ট্রাইব টিভির সকল দর্শককে বসন্ত উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। একেবারে মল্লরাজাদের রাজধানী বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে বসন্ত উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছেন সকল সাধারণ মানুষ। বসন্ত উৎসব মানেই শরীর মন দুটোকে রাঙিয়ে নেওয়া। আর এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে পোড়ামাটির হাটে এক টুকরো শান্তিনিকেতনের ছোঁয়া। আজকে প্রথমে আমি সকল মানুষকে জানাই হ্যাপি হোলি। হোলির অনেক অনেক অভিনন্দন। এবং বিগত বছরের ন্যায় আমরা এবছরও বিষ্ণুপুরে বসন্ত উৎসব উদযাপন করছি এবং তার জন্য একটা কমিটি এখানে বিষ্ণুপুরের সমস্ত মানুষ সামিল হয়েছে এবং সকলের প্রচেষ্টাতে এই বসন্ত উৎসবকে একটা অন্য আঙ্গিকে আমরা পৌঁছে দিতে চাইছি এবং বিষ্ণুপুরে আমাদের যে প্রাণের শহর, ভালোবাসার শহর বিষ্ণুপুরকে আগামী দিনে আমরা আরো টুরিজম শিল্পে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন বাংলার টুরিজম শিল্পকে এক অন্যান্য উচ্চতায় নিয়ে যেতে, তার সাথে আমাদের বিষ্ণুপুরের এই এক আঙ্গিক যোগাযোগ করে আমরা একটা নতুন পালক যোগ দিলাম যে বসন্ত উৎসবকে কেন্দ্র করে, এবং এতে বহু বাইরের পর্যটকরা এসছে এবং তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি আমার বিষ্ণুপুরের তরফ থেকে। এবং সকলে মিলে আজকের দিনটা যেন আমরা সকলকে নিয়ে রাঙিয়ে নিয়ে একসঙ্গে উদযাপন করতে পারি এবং সুষ্ঠুভাবে পালন করতে পারি। টেরাকোটা শহরে ধ্রুপদী বসন্ত এই জন্য নাম আমাদের টেরাকোটা শহর, কারণ এখানে টেরাকোটার মন্দির আছে, মন্দির নগরী বিষ্ণুপুর, তার সাথে ধ্রুপদী যে সঙ্গীত বিষ্ণুপুর ঘরানা সবকিছুকে কেন্দ্র করে বিষ্ণুপুরের সঙ্গে ধ্রুপদী এবং টেরাকোটা দুটোই সমার্থক নাম বলেই আমরা মনে করি। সারাদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় যে শিল্পীদের সাথে বহিরাগত শিল্পীদের একটা সাংস্কৃতিক যোগাযোগ সমন্বয় সাধন, এবং বিভিন্ন শিল্পীরা আসছে, তারা পরিবেশন করবে তাদের শিল্পসত্তাকে এবং সকলে মিলে আমরা একসাথে আনন্দ উৎসব করব, মনোরঞ্জন করব, একসঙ্গে আজকের দিনটা উদযাপন করব। বসন্ত উৎসব মানেই আমরা জানি শান্তিনিকেতন, সেখানে এবছর কোনো অনুষ্ঠান হচ্ছে না, সেখানে দাঁড়িয়ে পোড়ামাটির হাটে এত বড় অনুষ্ঠান, এটাকে একটা বাড়তি পাওনা বা মানুষের কাছে আরো উৎসাহ রয়েছে? দেখুন, আমরা বিষ্ণুপুরবাসী আমরা চেষ্টা করি সবসময় বিষ্ণুপুরকে এগিয়ে নিয়ে যেতে, বিষ্ণুপুরকে এক অনন্য উচ্চতায় তুলে ধরতে। তো আমি কোনো শান্তিনিকেতন বা কোনো জায়গার সঙ্গে নিজেদেরকে তুলনা করব না, কারণ বিষ্ণুপুর আছে বিষ্ণুপুরের নিজস্ব একটা সাংস্কৃতিক সত্তা আছে, সাংস্কৃতিক পীঠস্থান বিষ্ণুপুর। এখানে একটা নিজস্ব সঙ্গীত ঘরানার জায়গা, এখানে মানুষ রীতিমতো বিভিন্ন সাংস্কৃতিক চর্চা করে, আবৃত্তি চর্চা, নাট্য চর্চা, কবিতা চর্চা থেকে আরম্ভ করে সঙ্গীত চর্চা সমস্ত কিছু। এখানকার একটা শিল্প সত্তাকে প্রাধান্য দিয়ে আমাদের বসন্ত উৎসবকে আমরা উদযাপন করছি। প্রোগ্রাম আছে ফার্স্টে, তারপরে হোলি খেলবো, খাওয়া দাওয়া এনজয়, এখানেই থাকবো সারা দিন। কতটা এনজয় করবো? ভীষণ ভীষণ ভীষণ। কোনোদিন আসা হয়নি, এই মোটামুটি 4 বছর ধরে এখানে হোলির উৎসব হচ্ছে, বসন্ত উৎসব, কিন্তু আমার কোনোবারই আসা হয়নি কোনো না কোনো কারণে। এবারে আমাদের ম্যাম অমৃতা ম্যামের জন্য আজ এখানে আসতে পেরেছি, ডান্স করতে পারবো, সব এনজয় করতে পারবো। হ্যাঁ, খুব ভালো, ভীষণ সুন্দর। যদুপট্ট মঞ্চ থেকে যখন এলাম তখনও খুব ভালো লাগলো, রাখি খেলতে খেলতে এখানে এসে প্রোগ্রাম করবো, ভীষণ এনজয় করবো, ভীষণ ভালো লাগছে। শান্তিনিকেতন কোনোদিন যাওয়া হয়নি, কিন্তু এবারে শান্তিনিকেতনের ছোঁয়া এখানে আশা করি পাবো। আজ পোড়ামাটি ঘাটে এসছি বিষ্ণুপুরে, ভীষণ ভীষণ মজা করছি, আমরা খুব আনন্দ। আমরা ছোটবেলাকার বন্ধু, প্ল্যানিং চলছে, এখানে নাচের প্রোগ্রাম আছে, আমাদের নাচের প্রোগ্রাম করব আর খুব 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 মজা করবো। আজকে মানে শরীরেও লাগবে রং, মনেও রেখেছে রং, সেই আর কি বসন্তের রং আছে, লাগিয়ে খেলবো। হ্যাঁ, এখানে এলেই মন ভালো হয়ে যায়, এটাই হচ্ছে বিশেষত্ব। কেউ দুঃখী মানুষ এলেও তার মন আনন্দ হবে, বসন্তের রং তার লেগেই যাবে। আমরা জানি সবসময় বসন্ত উৎসব শান্তিনিকেতন, এখানে কতটা ছোঁয়া পাচ্ছেন শান্তিনিকেতন? আমি শান্তিনিকেতন চাইনি বলবো, কিন্তু আমি মানে যেতেও চাই না। আমি প্রতি বছর রং এখানেই খেলবো, বসন্তের উৎসব এখানেই পালন করবো। দূর দূরান্ত থেকে যেমন পর্যটকরা এই বসন্ত উৎসবে সামিল হয়েছেন, পাশাপাশি বিষ্ণুপুর শহরের সাধারণ মানুষরাও পোড়ামাটির হাটে বসন্ত উৎসবে সামিল হয়েছেন।
বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের উদ্যোগে পোড়ামাটির হাটে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। সকল সাধারণ মানুষরা কিন্তু আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন। দূর দূরান্ত থেকে পর্যটকরা এসেছেন, একে অপরের গালে আবির মাখিয়ে দিচ্ছেন। রীতিমতো এক টুকরো শান্তিনিকেতনের ছোঁয়া উঠে এসেছে এই বিষ্ণুপুরের পোড়ামাটির হাতে। রীতিমতো আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন সকল সাধারণ মানুষ। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিক, ট্রাইব টিভি।